আমার সকল দর্শক বন্ধুদের জানাই লাহাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালাই পটলের একটি দুর্দান্ত রেসিপি। আসুন তাহলে চটপট ভিডিওটা দেখে নিই। প্রথমে কিছু বড় সাইজের পটল এপিট ওপিট দুপিট ভালো করে কেটে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো 1 চামচ নুন মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে সেই নুন হলুদ মেখে রাখা পটল এক এক করে ভেজে নিতে হবে। মালাই পটল করার সময় কিন্তু একবারে সব পটল তেলে ছাড়লে হবে না, এক এক করে পটলগুলোকে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। মনে রাখবেন দুপিটি কিন্তু হালকা লাল লাল যেন ভাজা হয়, খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। ওইদিকে পটল ভাজা হতে হতে আমি একটি বাটিতে 1 চামচ আদা বাটা 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে আমি আরেকটু তেল আর সামান্য 1 চামচ পরিমাণে ঘি দিয়ে ফোড়নে দেব একটা গোটা তেজপাতা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে। পর আগে থেকে আদা বাটার ওই মশলাটার সাথে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ওই তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। যখন তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় লক্ষ্য করে কিন্তু আমাদের ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব আমাদের মালাই পটলের মেন ইনগ্রিডিয়েন্টস দুধ। আমি দুধের পরিমাণটা 200 ml নিয়েছিলাম এবং সেটাকে ঘন করে 150 ml করে ওর মধ্যে দিয়েছি এবং সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি 1 চামচ চিনি আর 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি লাস্টে নামানোর আগে দিয়ে খুব ভালো করে তেল ছাড়া অবধি অপেক্ষা করে তারপরেই গরম গরম সার্ভ করব এই মালাই পটলের দুর্দান্ত রেসিপি। আপনারা চাইলে গরম ভাতে আচারের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। অনেকেই কিন্তু পুজো আচ্চাতে নিরামিষ ভোগের মধ্যে আলু পটলের তরকারি বা আলু পটলের ডালনা তৈরি করে থাকেন। আপনারা চাইলে এই পুজো আচ্চার ভোগে মালাই পটলের দুর্দান্ত রেসিপি করেও কিন্তু দিতে পারেন। যে কোনো অনুষ্ঠানে বা নিরামিষ যে কোনো দিনে রুটি লুচি পরোটা বা গরম ভাত যাই হোক না কেন এই মালাই পটল কিন্তু সবার সাথে যায়। বিশেষ করে কোনো পুজো আচ্চার দিনে যদি খিচুড়ির সাথে আপনারা এই মালাই পটল পরিবেশন করেন তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর আজকের আমার এই মালাই পটলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিতে হবে। আরও নতুনত্ব রেসিপি দেখার জন্য কিন্তু ইউটিউবে চলে যেতে হবে আর সার্চ করে নিতে হবে আমার চ্যানেল অর্থাৎ লাহাস কিচেন চ্যানেলকে। আর চটপট হয়ে যেতে হবে আমার এই ছোট্ট পরিবারের সদস্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। টাটা।